বিশ্বজুড়ে জনপ্রিয়তার তুঙ্গে চীনা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম অ্যাপ টিকটক নানা বয়সী মানুষের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি আছে আয়ের সুযোগও। যুক্তরাষ্ট্রের ১৩ কোটিরও বেশি মানুষ এই অ্যাপের ব্যবহারকারী। নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের অংশের মালিকানা নিয়ন্ত্রণ করবে ওয়াশিংটন, এমনটা দীর্ঘদিনের চাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ নিয়ে চলছে দেন দরবার। এ বাস্তবতায় শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের ২ ঘন্টার ফোন আলাপে একটা সমাধানে পৌঁছেছে দুদেশ। টিকটক নিয়ে শিগগিরই একটা চুক্তি হবে, বিষয়টির অনুমোদন পেয়েছে, যেখানে মার্কিনিরা বিনিয়োগের সুযোগ পাবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তরুণদের চাহিদার কথা মাথায় রেখে পদক্ষেপগুলো নেওয়া। প্রেসিডেন্ট শির সঙ্গে আমার দুর্দান্ত আলোচনা হয়েছে। সম্ভাব্য চুক্তি অনুযায়ী চীন যুক্তরাষ্ট্রে তাদের টিকটকের ব্যবসা ধরে রাখতে চাইলে মার্কিন বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দিতে হবে ৮০% শেয়ার, বাকি ২০% থাকবে চীনা বিনিয়োগকারীদের হাতে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে শুল্ক, ফ্যান্টানাইল মাদক চোরাচালান এবং ইউক্রেন রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও ফলপ্রসূ আলোচনা হয়েছে ট্রাম্পের। প্রেসিডেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি জানতে চেয়েছেন। আমার বিশ্বাস তিনি যুদ্ধ বন্ধ চান, সেই লক্ষ্যে আমাদের সঙ্গে কাজও করতে চান। ওয়াশিংটন ও বেইজিং নিজেদের স্বার্থ বজায় রেখে একসঙ্গে কাজ করবে বলে আশাবাদী প্রেসিডেন্ট শি। তবে টিকটকের মালিকানা বিক্রির বিষয়ে নিজেদের অবস্থান এখনও স্পষ্ট করেনি বেইজিং। এদিকে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, দক্ষিণ কোরিয়ায় অ্যাপেক সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষীয় বৈঠকে বসবেন ট্রাম্প শি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।